সরকার তাদেরকে কাজ দিতে পারেনি, তার জন্য তারা দোকান খুলে বসতে বাধ্য হয়, তাদের দোকান ভাঙচুর করার জন্য উদ্যত হয়। কি হয়েছে শিয়ালদা স্টেশনে, কি হয়েছে হাওড়া স্টেশনে, বালিগঞ্জ স্টেশনে গত 30 তারিখে আমরা লাল ঝান্ডা খাতে যখন গেছিলাম, তখন আরপিএফ কি বলেছে বিস্তারিত বলেছে, শতরূপদা বিস্তারিত বলেছে, আফরিনের পর মীনাক্ষী বলবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এই গোটা দেশের এই গরিব খেটে খাওয়া মানুষের জাত ধর্ম হয় না। গরিব খেটে খাওয়া মানুষ, তাদের মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয়। তার মধ্যে কেউ মসজিদে যেতে পারেন নামাজ পড়তে, কেউ মন্দিরে যেতে পারেন পুজো দিতে। আমাদের দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে। কিন্তু গরিব মানুষ যখন বিপদে পড়ে, সে আফরিন বেগম বালিগঞ্জ থেকে জিতুক কিংবা হারুক, মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া থেকে জিতুক কিংবা হারুক, আমরা লাল ঝান্ডা বিধানসভায় একটা সিট পাই কিংবা না পাই, 15 বছর সরকারে থাকি কিংবা না থাকি, আমরা রাস্তায় নেমে সমস্ত বিধানসভার মধ্যে নীতি নিয়োগ করা, যে নীতি বড় লোকের স্বার্থ রক্ষা করে গরিব মানুষের পেটে লাথি মারবে, সেই নীতির বিরুদ্ধে রাস্তার লড়াইকে আরো জোরদার করব। একটা কথা আছে, হোয়াট পার্লামেন্ট ডাজ সিটস ক্যান আনডু। যদি বিজেপি সরকার বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো নীতি প্রণয়ন করে, তাহলে রাস্তার লড়াইতে তা প্রতিহত করতে হবে। ঠিক যেভাবে আজকে থেকে কয়েক বছর আগে আমাদের দেশের রাজধানী দিল্লি, সেই দিল্লিতে মাসের পর মাস বসে থেকে 600 জন কৃষকের রক্তের বিনিময়ে, 600 জন কৃষকের প্রাণের বিনিময়ে কালা কানুন কৃষি আইনকে ফেরত দিতে বাধ্য করেছিল আমাদের দেশের অন্নদাতারা, আমাদের দেশের কৃষকরা। লাল ঝান্ডা কাঁধে, তেরঙ্গা ঝান্ডা কাঁধে সমস্ত অংশের গরিব মানুষ, সমস্ত অংশের গরিব কৃষক, তারা রাস্তায় নেমে দিল্লির মাটিতে, দিল্লিতে ঢোকার সমস্ত রাস্তাগুলোকে অবরুদ্ধ করে দিয়ে এটা জানান দিয়েছিল, তুমি যদি পার্লামেন্টের ভেতর বসে কৃষকের স্বার্থের বিরুদ্ধে বড়লোকদের তোষামত করার জন্য একটার পর একটা জমি, সেই জমিগুলো আম্বানি আদানি তার ঝুনঝুনওয়ালা টুনটুলওয়ালাদেরকে বেচে দাও, তাহলে যারা ফসল ফলায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে কারখানায় কাজ করে, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোদের মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা এই কলকাতা শহর থেকে শুরু করে মফস্বল গুলোতে গিগ ওয়ার্কার্সের কাজ করে, তারা তোমাকে ছেড়ে কথা বলবে না। তারা লাল ঝান্ডা কাঁধে এগিয়ে যাবে, তারা লাল ঝান্ডা কাঁধে লড়াই করবে। কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আমরা বলছি, গরিব মানুষ যদি একসাথে থাকেন, তাহলে বিজেপির মতো একটা দল, যে দলটা আসলে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে ছুরি মেরেছিল। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম মানে, আমাদের দেশের ইতিহাস মানে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ভগৎ সিং এর ইতিহাস, আশফাকুল্লাহ খানের ইতিহাস। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন মানে মুজাফফর আহমেদ কাকাবাবুদের ইতিহাস। সেই ইতিহাস যখন একটার পর একটা ষড়যন্ত্র মামলায় ব্রিটিশরা কমিউনিস্টদের বিরুদ্ধে মামলা করছে, জেলে পাঠাচ্ছে, বছরের পর বছর মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলায় জেল কাটতে বাধ্য হচ্ছে কমিউনিস্টরা, সেই সময় দাঁড়িয়ে এই আরএসএস এর পূর্বসূরীরা, সাভারকার বলুন, গোলওয়ারকার বলুন, তারা মুচলেখা দিয়েছিল। মুচলেখা দিয়ে ব্রিটিশদের তাবেদারি করেছিল, স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। 1949 সালে আমাদের দেশের স্বাধীনতার পরে এই আরএসএস এর মুখপত্র অর্গানাইজার পত্রিকা, সেই অর্গানাইজার পত্রিকাতে লেখা হয়েছিল যে তেরঙ্গা পতাকা, আমাদের দেশের তেরঙ্গা পতাকা, মাঝখানে অশোক চক্র, আমাদের দেশের গর্ব। আমরা আমাদের প্রাণের চেয়ে প্রিয় দেশের পতাকা নিয়ে যখন কাঁধে ধরি, গর্বে বুক ফুলে ওঠে। আর সেই অর্গানাইজার পত্রিকায় আরএসএস এটা বলেছিল যে এই তেরঙ্গা পতাকা দেশের হিন্দু ভাইদের স্বার্থ রক্ষা করতে পারবে না, হিন্দু ভাইদেরকে এক কাট্টা করতে গেলে গেরুয়া পতাকা লাগবে। এটা আরএসএস এর ইতিহাস, এটা বিজেপির ইতিহাস। বিজেপি আরএসএস আসলে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের পিছনে ছুরি মারতে গেছিল, ব্রিটিশদের দালালি করতে গেছিল। আজকে ঠিক একই রকম ভাবে ডোনাল্ড ট্রাম্পের দালালি করতে চাইছে, আমেরিকার দালালি করতে চাইছে। তার জন্য আমাদের দেশ কার সাথে সম্পর্ক রাখবে, ডোনাল্ড ট্রাম্পের কথায় ঠিক করে নিচ্ছে। আমরা বলছি আমাদের